এবার আমার ভ্রমণে ছিল তুঙ্গনাথ দর্শন। পাঁচ কেদারের মধ্যে এক অন্যতম কেদার হচ্ছে তুঙ্গনাথ। তুঙ্গনাথ যেতে গেলে ফার্স্টেই যেটা যেতে হয় সেটা হচ্ছে হরিদ্বার। হরিদ্বারে আমি 2 দিন ছিলাম, যেদিন গেলাম সেদিন, এবং তারপরের দিন আমি হরিদ্বারে গঙ্গা স্নান করে পুজো দিয়ে পৌঁছে গেলাম ঋষিকেশ। ঋষিকেশ থেকে দেবপ্রয়াগ হয়ে গাড়িতেই গেছিলাম, পৌঁছে গেলাম চোপটা। চোপটা যেতে হরিদ্বার থেকে মোটামুটি 8 to 8.5 hours লাগে। চোপটা জায়গাটা খুবই সুন্দর, কিন্তু কোনো হোটেল নেই। হোটেল যেতে গেলে চোপটার থেকে আরও খানিকটা উঁচুতে গিয়ে পৌঁছাতে হয়। আমরা ছিলাম কিং অফ চোপটা বলে এই হোটেলটায়। ওপরে কিচেন ছিল, নিচে বেশ অনেকটা সিঁড়ি দিয়ে নেবে এই হোটেলটা রয়েছে, যেটা একটু পাকা বাড়ি, পাকা টাইপের হোটেল, টেন্ট নয়। বেরিয়ে গেলাম তুঙ্গনাথ রেগে, আর খুব ঠান্ডা এখানে। এটা চোপটা থেকে 2.8 কিলোমিটার দূরে কয়েকটা বাড়ি আছে, চোপটাতে টেন্ট আছে শুধু। তা সেই জন্য চোপটায় আমি থাকিনি, যেখানে তুঙ্গনাথ আরম্ভ হয় একটু দূরে, এখানে দেখাচ্ছি আমি। এটা চোপটা থেকে একটু দূরে, কিন্তু এটাও চোপটাই বলছে এটাকে। এইখানে কিছু হোটেল আছে যেগুলো একটু পাকা বাড়ি, সেখানে আমি ছিলাম। আরম্ভ করে দিলাম আমার ট্রেক। ওই উপরে তুঙ্গনাথ মহাদেবের যেটা ওয়ার্ল্ড হাইয়েস্ট শিবা টেম্পল, সেটা। আর তার পেছনে আছে চন্দ্রশিলা। চন্দ্রশিলা আমি যাবো না, আমি তুঙ্গনাথ যাবো। সবই এখানে অনেকটা করে সিঁড়ি নিয়ে উঠতে হয়, হোটেল হোক আর টেন্ট হোক। টেম্পারেচার বেশ কম ছিল, মোটামুটি 1 ডিগ্রি টেম্পারেচার। গাড়ি নিয়ে চলে গেলাম গেটের দিকে। গেট থেকে একটু দূরেই আছে ঘোড়ার স্ট্যান্ড। তা আমি একটুখানি সিঁড়ি দিয়ে উঠে খানিকটা এগিয়ে গেলে ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখানে আমি পৌঁছে গেলাম ঘোড়া স্ট্যান্ডে। কারণ আমি ঠিকই করেছিলাম যে আমি ঘোড়া নিয়েই কিন্তু তুঙ্গনাথ টেম্পলে যাব। রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, একটু স্টিফ, একটু মানে বেশ ভালো স্টিফ, কিন্তু ভীষণ সুন্দর ছিল। রেনকোট একটা রাস্তা থেকে নিয়ে নিলাম, কারণ প্রচন্ড মেঘলা হয়ে রয়েছে, আর রেনকোটটা নিয়ে আমি যাত্রাটা শুরু করছি। এই যে ঘোড়াগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে, এই টিকিট কাউন্টার, 1300 টাকা টিকিট। আপ ডাউন দুটো মিলিয়ে 1300 টাকা, খুবই কম, বিশাল কিছু নয়। যতটা রাস্তা এবং যারা নিয়ে যাচ্ছে তাদের খাটনির আন্দাজে কিন্তু খুবই কম। 1300-এ আমি আপ আর ডাউন ঘোরা নিয়ে তুঙ্গনাথ দর্শন করে ফিরে এসেছিলাম। রাস্তাটা পুরোটাই সাদা পাথরে তৈরি এবং দুই পাশটা ভীষণ সুন্দর, সেই জন্যে চোপটাকে মিনি সুইজারল্যান্ডও বলে। রাস্তাটায় এতটাই সুন্দর যে অনেক অনেক ফুল ফুটেছিল রাস্তার ধারে, এবং ফুলের কালারগুলো অদ্ভুত সুন্দর, কোনোটা ভায়োলেট, হোয়াইট, অরেঞ্জ। আর অনেক মানুষ যাচ্ছিল হেঁটে, তার মধ্যে বাচ্চারাও যাচ্ছিল। আমি যেহেতু পারি না সেই জন্য আমি ঘোড়া নিয়েছিলাম। তা অনেকটা যাওয়ার পরে ফুলের গাছগুলো দেখলাম, নিচের দৃশ্য খুব সুন্দর। অনেকটা যাওয়ার পরে আমি একটা জায়গায় রেস্ট নিয়েছিলাম, এটাই সেই রেস্ট নেওয়ার জায়গাটা। একটুখানি জাস্ট চা খেয়ে আবার শুরু করলাম। অদ্ভুত দৃশ্য, ফুলের মাঝখান দিয়ে সাদা পাথরে বাঁধানো রাস্তা দিয়ে ধীরে ধীরে চললাম তুঙ্গনাথ দর্শনের দিকে, যেটা ওয়ার্ল্ড হাইয়েস্ট শিবা টেম্পল। পৌঁছে গেলাম তুঙ্গনাথ। তুঙ্গনাথ পৌঁছেই প্রথমে প্রসাদ কিনে নিলাম ঠাকুরের জন্য, এবং তারপরে ওখান থেকে বেশ অনেকটা
হেঁটে যেতে হয় সিঁড়ি ভেঙে, কারণ গোড়া যতটা যায় তারপর থেকে অনেকটা রাস্তা রয়েছে। তুঙ্গনাথ টেম্পল অনেকটাও বলবো না, একটু রাস্তা আছে যেটা সিঁড়ি দিয়ে ভেঙে তুঙ্গনাথ টেম্পল দেখা যাচ্ছে। তুঙ্গনাথ টেম্পল পৌঁছে গেলাম, কিন্তু এত ভালো লাগলো পুজো দিয়ে। এই ছোট্ট ছোট্ট অনেক অনেক পুরনো দিনের মানে তুঙ্গনাথ টেম্পলেও এত বছরের পুরনো, কবে তৈরি হয়েছিল সেটাও হয়তো ঠিক মতো আমরা জানি না, কিন্তু বেশ সুন্দর এই তুঙ্গনাথ টেম্পলে পুজো দিয়ে এত ভালো লাগলো। জল ঢালার জায়গা, পাত্র রয়েছে, সেখান থেকে জল নিয়ে ঢালতে হয়। এবং শিবা মন্দির, মন্দিরের ভেতরে যদিও মোবাইল অ্যালাউ ছিল না, মন্দিরটা দেখা যাচ্ছে। এবং যেহেতু সবে খুলেছে 1 মে থেকে, সেই জন্য খুব সুন্দর সাজানো ছিল মন্দিরটা মালা দিয়ে। এবং আমার দর্শন কমপ্লিট। মন্দিরের চারপাশেও ছোট ছোট অনেকগুলো মন্দির, সবকটাতেই মাথা ঠুকে প্রণাম দিয়ে তারপরে আবার আমি শুরু করলাম আবার নিচের দিকে যাত্রা, এবং ঘোরা করে ফিরে এলাম। আর কমপ্লিট হয়ে গেল আমার তুঙ্গনাথ দর্শন। আজকে সকাল 8টায়